দেব তার অ্যাটিটিউডটা কীরকম ছিল? অনেকটা ওই মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না। আমরা জানি দেবের স্টারডাম রয়েছে, তার একটা ভালো ছেলে ইমেজ রয়েছে, পাশের বাড়ির প্রতিবেশীর ইমেজ রয়েছে, হয়তো সেই কারণেই সেই ইমেজ ধরে রাখতেই হয়তো এতদিন পর্যন্ত সেভাবে স্ট্রেট ব্যাটে খেলেননি দেব। কিন্তু এবার আমরা কিন্তু তাকে অন্য রকমভাবে খেলতে দেখছি। এবার সরাসরি সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন হিরণকে, কে না এই সুপারস্টার দেব, তার এতদিনের প্রতিপক্ষ। এবার সরাসরি তিনি যেভাবে তুলে ধরেছেন তার ক্ষোভের কথা, একেবারে আমরা তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সেই জায়গাগুলো, সেই পয়েন্টগুলো আপনাদের সামনে রাখবো, যেখানে তিনি কীভাবে দেব কীভাবে হিরণকে আক্রমণ করেছেন সেগুলো দেখুন। শুভেন্দুদাকে অর্থাৎ শুভেন্দু অধিকারীকে কোট করেছেন, তিনি বলছেন, শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো? এ কথা তিনি বলেছেন। একেবারে প্রথম যে টুইটটা করেছেন তার টুইটে এইটা হচ্ছে প্রথম বাক্য, শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো। এরপরে আস্তে আস্তে এই বিষয়টা কেন তিনি বলছেন সেটা উঠে আসছে। তোমার কোলের ছেলে হিরো হিরণ, তোমার কোলের ছেলে হিরো হিরণ, শুভেন্দু অধিকারীকে সম্বোধন করছেন তিনি এবং তারপর এই কথাটা বলছেন। এবং তারপর হিরণও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন। পিন্টু মণ্ডলকে না, পিন্টু মণ্ডল যে কিনা এনামুল হক যার সঙ্গে গরু পাচারের ভীষণ রকম নাম শোনা গিয়েছিল, নাম জড়িয়ে গিয়েছিল গরু পাচার কেলেঙ্কারির সঙ্গে। এবার সেই পিন্টু মণ্ডলের টাকা নাকি হিরণও নিয়েছে, হিরণও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছে। এ কথা বলছেন কে? দেব, তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। এই কথাগুলো যখন বলছেন সেই সঙ্গে মাথায় রাখতে হবে কাকে উদ্দেশ্য করে বলছেন, শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলছেন। এবং সেই সঙ্গে পিন্টু মণ্ডলের নামটা যখন আসছে, যেহেতু এনামুল হক গরু পাচারের সঙ্গে জড়িত, সেখানে তিনি এটাও উল্লেখ করছেন, তাহলে উনিও কি গরুচোর, অর্থাৎ হিরণ, তাহলে কি উনিও গরুচোর? এই প্রশ্ন করছেন দেব। এই জায়গা থেকে কোথাও গিয়ে এতদিন পর্যন্ত যে অভিযোগটা দেবকে করা হতো, এখন তিনি পাল্টা প্রশ্ন করছেন যে তাহলে কি তিনিও গরুচোর, অর্থাৎ হিরণকে উদ্দেশ্য করে। আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়, আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়, এই কথাটা তিনি বলছেন। এবং তারপরে আরও বেশ কিছু ক্ষোভ উগরে দিয়েছেন তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তাঁর যে টুইট, সেই টুইট থেকে একটার পর একটা খোঁচা উঠে এসেছে। একই সঙ্গে হিরণকে নিশানায় রেখেছেন আর বলছেন কাকে না, শুভেন্দু অধিকারীকে। পরের যে কথাটা বলছেন, তোমার প্রার্থী মিথ্যা কথা বলছে, তোমার প্রার্থী অর্থাৎ শুভেন্দু অধিকারীর প্রার্থী অর্থাৎ হিরণ, বিজেপির যিনি প্রার্থী, তিনি মিথ্যে কথা বলছেন। ধপের ডক্টর, তিনি ডক্টরেট হিরণময় চট্টোপাধ্যায়, তিনি নিজেই বলেন একথা, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বলতে গেলে। এবং সেই ডক্টরেট ডিগ্রি নিয়েও এবার প্রশ্ন তুলে সরাসরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কি বললেন তিনি, শোনাবো আপনাদের। বোকা বোকা একটা পোস্ট, এবং এটা আমার কোথাও যেন মনে হয় কি এটা একদম প্রশ্ন ছুড়ে দেয় ইডি এবং সিবিআই এর কাছে। কারণ এই তথ্যগুলো শুধু ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল, বা যেই কোর্টে এই গরু চুরির তদন্তগুলো হচ্ছিল, সেই তাদের দুটো এজেন্সি, ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে এই যেই ডকুমেন্টসগুলো বেরিয়েছে সেগুলো তাদের কাছে থাকা কথা। এইটা শুভেন্দুদা কী করে পেল? তার মানে কি শুভেন্দুদার সঙ্গে ইডি, সিবিআই ডাইরেক্ট লিঙ্ক আছে কি? যা ডকুমেন্ট এখান থেকে হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন? এটা আমার প্রশ্ন। আজ অবধি আমি এই কেসটা নিয়ে এই কারণে বলিনি, কারণ আমার মনে হয় একটা তো প্রসেস থাকে ইনভেস্টিগেশনের, অ্যান্ড আই এম নট অ্যাকিউজ ইন দ্য কেস। আমাকে যতবারই ডেকেছে স্টেটমেন্ট রেকর্ড করার জন্য ডেকেছে, এবং আমি আশ্চর্য হলাম যে এরকম একটা সেন্সিটিভ, বলবো না, বাট ডকুমেন্টস যেখানে ইডি, সিবিআইয়ের কাছে আছে, আমি ডকুমেন্টগুলো আমি নিজেও দেখেছি, এবং আমার যা রিয়াকশন আমি ইডি, সিবিআইকে দিয়েও ছিলাম। স্টেটমেন্ট যেটা দেওয়ার ছিল, প্রথম কথা আমি ওই লোকটাকে চিনি না, যে ডায়েরিটা দেখাচ্ছি দেব নামে লক্ষ মানুষ হতে পারে, এবং যেই ঘড়ি বা যেই জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি ওই মানুষটা নই, ফার্স্ট। সেকেন্ডলি, যেই 50 লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কি এটা আমরা 8-9 মাসের মধ্যে সেই টাকাটা ওই আর্নব ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিয়েছি। সেই স্টেটমেন্ট লেজারটা আমি এক্ষুনি আপলোড করে দেবো। দেব একটি টুইট করেন, যে টুইটে একটি ছবি বা পোস্টার দেন, যে পোস্টারের মধ্যে আবার পিন্টু মণ্ডল নামে এক ব্যক্তির নাম রয়েছে, এবং দেব লেখেন, সেখানে হিরণের নাম রয়েছে, হিরণের ছবি রয়েছে। দেব লেখেন যে এই তো হিরণও তো টাকা নিয়ে পারফর্ম করছে, যে ব্যক্তির সঙ্গে নাম জড়াচ্ছে আবার গরু চুরির মামলার। পিন্টু মণ্ডল আবার কেস করেছেন,
কেস করে বলছেন যে আমার নাম জড়ায়নি যে মামলায়, তাতে আমার নাম কেন জড়াচ্ছেন, হাইকোর্টে কেস উঠবে, কেন জড়াচ্ছেন দেব, এই নিয়ে পিন্টু তিনি আবার সেপারেট একটা কেস করেছেন। কিন্তু পাল্টা হিরণ কড়া জবাব দিয়েছেন দেবকে, স্পষ্ট ভাষায় বলেছেন আমি টাকা নিয়ে, অর্গানাইজারদের থেকে টাকা নিয়ে পারফর্ম করি, কিন্তু আমি আপনার মতো লোকের থেকে 50 লাখ টাকা আমার অ্যাকাউন্টে ঢোকাই না। কি বলছেন হিরণ দেবের পাল্টা, শুনুন। বাংলা সিনেমার যত অভিনেতা অভিনেত্রী আছেন ইনক্লুডিং মি, আমরা সবাই ওনার সঙ্গে শোয়ের কাজ করেছি। শোয়ের যে অর্গানাইজ করতেন সেখানে গেছিলাম বহু বছর আগে, বহু বছর আগে। তো আমি তো বহু বছর ছেড়েই দিয়েছি। তাই কি তারা সবাই গরু চোর? আপনার মতো কেউ ওনার কোম্পানি থেকে 50 লক্ষ টাকা কোম্পানিতে নেয়নি দাদা। এত মিথ্যে কথা বললে বাংলার মানুষ আপনাকে ধরে ফেলবে যে আপনি কত মিথ্যেবাদী। তো যারা শিক্ষিত মানুষ তারা জানে যে পিএইচডি কাকে বলে আর পোস্ট পিএইচডি কাকে বলে। আর যারা বোঝে না তারা এরকম জানলে একটা মাধ্যমিক পাস ছেলে, যে মাধ্যমিক, যে উচ্চ মাধ্যমিকটাও পাস করেনি, তার টুইট করে আপনারা আমাকে প্রশ্ন করছেন। আগে তো আপনারা একটু স্টাডি করে নেবেন। এখনো পর্যন্ত আমরা যে টক্করের দিকে নজর রেখেছিলাম, সেই টক্করের কেন্দ্রবিন্দুতে যে ইস্যুগুলো ছিল সেগুলো ছিল মূলত গরু পাচারের টাকায় সিনেমা বানানোর তরজা, সেই সঙ্গে দেবের ঘড়ি, দেবের মহার্ঘ ফোন, সেই সঙ্গে পাল্টা দেব হিরণকে কিভাবে খোঁচা দিচ্ছেন, শুভেন্দু অধিকারীকে সামনে কিভাবে আনছেন, এই সমস্ত বিষয়গুলো সামনে আনলাম আমরা। আর এবার এই তরজায় আরও বড় মাত্রা যোগ হচ্ছে। কিভাবে? গত 8ই মে দেব তিনি একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে কেশপুরে বড়সড় অশান্তি হতে পারে, এবং শুধু সেখানেই থামেননি তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে সেখানে কারোকে খুন করা হতে পারে। সেই আশঙ্কাও প্রকাশ করেছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। আর তার পাল্টা হিরণ তিনি কিন্তু এতটুকু সময় নেননি তাঁকে, অর্থাৎ তার প্রতিপক্ষ দেবকে বিঁধতে। কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে। আগে থেকে বলে রাখছি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে, যদি আমরা এখন কেশপুরে আছি। আমি কেশপুরে 10 বছর ধরে শান্তি রেখেছি, কেশপুরের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি। খুনের পরিকল্পনা তো ওনার, বিজেপি কোনো খুনের পরিকল্পনা করবে কি ওনাকে জানিয়ে? অতএব খুনের পরিকল্পনাটা ওনার। ওপেনলি খুন করবেন সেটা মিডিয়াতে বলছেন, মাইকে বলছেন, অন ক্যামেরা বলছেন।